মানুষের জীবনে কখন কি হয়ে যায় কেউই বলতে পারি না। হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নিয়ে এত বিপদে পড়বো তা কখনো ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ফ্যামিলির সবাইকে নিয়ে সকাল 7টায় রেডি হয়ে কোথায় যাচ্ছি বলুন তো? আমরা আজকে যাচ্ছি কিশোরগঞ্জ। আজকে কিশোরগঞ্জের কিছু কিছু স্পট ঘুরে দেখবো সবাই মিলে, তাই প্ল্যান করেছি। তাই ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেয়ে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি কি বলবো। যাই হোক, বৃষ্টি তো আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। বৃষ্টি হলেও আমাদের কাছে খুব ভালো লাগছিল, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যে এত একটা হ্যাসেলে পড়বো তা কখনো ভাবি নাই। যাই হোক, আমরা প্রথমে যাব কিশোরগঞ্জ পাগলা মসজিদে। পাগলা মসজিদের উদ্দেশ্যে আমরা প্রথমে রওনা হয়েছি। এত সুন্দর বৃষ্টিময় একটি পরিবেশ, কি বলবো, অনেক ভালো লাগতেছিল। আর বৃষ্টি পছন্দ করে না এমন কেউ আছেন? আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে তো বৃষ্টি প্রচুর ভালো লাগতেছিল, আমি খুব এনজয় করতেছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চলে আসলাম পাগলা মসজিদ কিশোরগঞ্জ। আমি কখনো ভাবতে পারিনি যে আমি মসজিদটা সামনাসামনি দেখতে পারবো। আলহামদুলিল্লাহ, চলে আসলাম। বাহিরে যে পরিমাণ বৃষ্টি, এতটুকু বাচ্চা কাচ্চা নিয়ে যে কিভাবে নামি সেই চিন্তায় মগ্ন। যাই হোক, বৃষ্টি কিছুটা কমার পর বের হয়ে গেলাম সবাই মিলে সাহস করে। এখন একটু বৃষ্টিটা কম আছে, তাই মসজিদটা একটু ঘুরে দেখি। প্রথমে আমি একটু মসজিদের ভিতরে ঢুকলাম। এখানে পুরুষ ও মহিলারা মেবি রেস্ট নিচ্ছে। আমি জুতাটা হাতে নিয়ে ঢুকে পড়লাম। এখানে নাকি জুতা রাখার বক্স আছে, তো বক্সের মধ্যে রেখেই একটু দাঁড়িয়ে দেখতেছিলাম সবাইকে, আর কিছু কিছু প্রসিডিওর দেখতেছিলাম যে এখানে কি দান করে, কে কিভাবে কি করে। শুধু যে আমরা যাচ্ছি তা না, কত মানুষ আসছে দেখে তো অবাক লাগতেছে নিজেকে, যে এত মানুষ এই মসজিদটা ভিজিট করে। এখন নাকি বৃষ্টির কারণে মানুষ একটু কম আছে, আর যখন বৃষ্টি হয় না তখন নাকি অনেক পরিমাণ ভিড় থাকে এই মসজিদটার মধ্যে। মাশাআল্লাহ, দেখে খুব ভালো লাগলো। এরপর এই বৃষ্টি কিছুটা কমেছে, এজন্য ভাবতেছিলাম যে একটু বের হই। অনেকক্ষণই মসজিদের ভিতরে ছিলাম আমরা সবাই। এরপর বের হয়ে একটু সামনে থেকে মসজিদটা ভালো মতো দেখতেছিলাম। মাশাআল্লাহ, আল্লাহর কি রহমত, মসজিদে আসলে কতটা ভালো লাগে। আর আল্লাহর সব রহমত মসজিদের ভিতরেই। তো এখানে কিছুটা ছবি তুলতেছিলাম দাঁড়িয়ে আমরা। এখানে একটা ছবি তুলে নিয়েছি, আর ফ্যামিলির সবাই মিলে একটি ছবি তুলেছি। যেহেতু ওরা ফেস দেখাতে রাজি না, তাই আমি ফেসটা স্কিপ করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ ঘোরা হয়ে গেছে। এখন আমরা অন্য আরেকটি স্পটে যাওয়ার জন্য রওনা হয়েছি। তো এখন বলি কি বিপদে পড়েছি। এই যে আমাদের দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে, কিন্তু বৃষ্টির কারণে আমরা কোথাও দাঁড়াতে পারছি না। সবাই মিলে লাঞ্চ করব, ভালো কিছুই পাচ্ছিলাম না, এই জন্য একটু বিপদে পড়ে গেলাম। বাচ্চাদের তো প্রচুর ক্ষুধা লেগেছিল, তো আমরা বাসা থেকে অবশ্য রান্না করে নিয়ে আসছি। এই যে চলে আসলাম নতুন আরেকটি স্পটে। তো এই স্পটে কি কি করলাম সবকিছু নেক্সট কোনো ব্লগে। এখন বিদায় নিচ্ছি, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।